السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعلم خائنة الأعين وما تخفي الصدور صدق الله العظيم. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে উপস্থাপন করছি আমাদের সবটুকু ঈমানি আবেগ, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা মিশ্রিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা আল ইসলাম দান করে ধন্য করেছেন। সে মহান রব্বুল আলামিনের সমীপে শুকরিয়া আদায় করে একসাথে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে এবং পরকালে আমরা যাতে করে সফল হতে পারি সেজন্যে তাঁর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ যে সভ্যতা জীবন ব্যবস্থা দান করেছেন, সেই জীবন ব্যবস্থা থেকে যদি আমরা এক বিন্দু সরে যাই, এতটুকু সরে দাঁড়াই, তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হব। কারা ক্ষতিগ্রস্ত হবে? আমরা ক্ষতিগ্রস্ত হব। আর আমরা বাস্তবেই সেই ক্ষতির মধ্যে ইতিমধ্যে পড়ে গেছি। যেসব কারণ, অনুঘটক, সমস্যা আমাদেরকে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে, যেই সমস্যাগুলোর কারণে, যেই বিষয়গুলো আমাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, আমাদের সমাজ সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের মূল্যবোধকে দুর্বল করে দিচ্ছে, আমাদের পরিবারগুলোকে ভেঙে খান খান করে দিচ্ছে, আমাদের যুব সমাজকে তাদের প্রতিভা এবং তাদের ভেতরের যে সম্ভাবনা আছে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এক কথায় এক ভয়ানক পরিবেশ পরিস্থিতির মধ্যে এখন আমরা বিরাজ করছি। আর এর পেছনে যেসব অনুঘটক কাজ করছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে অবাধে নারী পুরুষের মেলামেশা, অবাধ এবং অবৈধ মেলামেশা। এই বিষয়টি অবশ্যই আমাদের আলোচনায় আসা দরকার, পর্যালোচনায় আসা দরকার। শুধুমাত্র ভাষা হালকাভাবে আলোচনা না করে বরং এর গভীরে আমাদের যাওয়া দরকার এবং একেবারে সমস্যার মূলোৎপাটন করে দেওয়ার জন্যে সর্বাত্মক চেষ্টা করা দরকার। এই অবৈধ এবং অবাধ মেলামেশা এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং এর ভয়ানক পরিণতি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে সেগুলো এখন আমরা সবাই স্বচক্ষে দেখতে পাচ্ছি। তারপরেও আমরা এর পরিণামগুলো ব্যাখ্যা করব। তবে আমরা সবার আগে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে অবৈধ বা অবাধ মেলামেশা ইসলামে বৈধ নাকি অবৈধ। আমরা গত জুমাতে অবাধ মেলামেশার ব্যাখ্যা দিয়েছিলাম, সংজ্ঞা দিয়েছিলাম, একটি সংজ্ঞা দিয়েছিলাম। অবশ্য আমি পরবর্তীতে বেশ কিছু বই পেয়েছি এর উপরে আরবি ভাষায়। বর্তমান যুগের সমকালীন বিশ্বের অনেক স্কলার এই বইগুলো লিখেছেন এবং তাদের এই লেখার ভিতরে আরও অনেকগুলো সুন্দর সুন্দর সংজ্ঞা আমরা পেয়েছি, সেগুলো আমরা তুলে ধরব ইনশাআল্লাহ, যাতে করে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। আমরা নারী বিরোধী নই, নারীদের বিরুদ্ধে আমরা অবস্থান নেই না। অতএব আমাদের আলোচনা থেকে যেন কোনো নারী এরকম মনে না করতে পারে যে আমরা মনে হয় নারী বিদ্বেষী, মোটেই নই। বরং আমরা নারীদের যেমন কল্যাণ চাই, নিজেদেরও তেমন কল্যাণ চাই। আমরা বলেছিলাম নারী পুরুষের সমন্বিত
প্রচেষ্টা, উদ্যোগ, ভূমিকা ছাড়া মানব সভ্যতা কখনোই অর্থবহ হতে পারে না। তবে কিছু নিয়ম নীতিতে অবশ্যই মেনে চলতে হবে। আমরা 10টি প্রমাণ পেশ করেছিলাম কোরআন সুন্নাহ থেকে অবাধ মেলামেশা, অবৈধ এবং নিষেধাজ্ঞা প্রমাণ করার জন্য। আজকে আমরা আরও কিছু প্রমাণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে অবাধ মেলামেশার মতো এই মহামারী আমাদের সমাজে কেন ছড়িয়ে পড়ছে, এর কারণগুলো কি, এর পরিণামগুলো আলোচনা করব এবং সমাধানগুলো আলোচনা করব, করণীয়গুলো আলোচনা করব। তার সাথে অবাধ মেলামেশার পক্ষে যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের বিভ্রান্তিরও আমরা জবাব দেব ইনশাআল্লাহ। তো বিষয়টি একটু বিলম্বিত হতে পারে, আপনারা বিরক্ত বোধ করবেন না তো ইনশাআল্লাহ। আগেই বলেছি আমরা সমস্যার গভীরে যেতে চাই ইনশাআল্লাহ। তো গত জুমার শেষ কথাটি কি ছিল? শেষ কথাটি হাদিস ছিল, এই হাদিসে বলা হয়েছে যে নারীরা যদি পুরুষদের সাথে নামাজ পড়তে আসে তাহলে তারা পেছনে দাঁড়াবে এবং নারীরা যে সারিগুলোতে দাঁড়াবে তাদের সফ বা কাতার বা সারিগুলোর মধ্যে শ্রেষ্ঠ সারি কোনটি? খায়রু সুফুফিন নিসা আখিরুহা, সবচেয়ে শেষের পেছনের সারি। এর ব্যাখ্যায় আল ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নামা ফাদ্দালা আখিরা সুফুফিন নিসা আল হাদিরাত মা রিজাল লিবু'দিহিন্না মিন মুখালাতাতির রিজালি ওয়া রু'য়াতিহিম। যে এই হাদিসের মধ্যে রাসূল একেবারে মেয়েদের পেছনের কাতারকে শ্রেষ্ঠ এজন্যই বলেছেন কারণ সেই পেছনের কাতারটি পুরুষ থেকে একটু দূরে, মানে পুরুষদের সাথে এখানে সরাসরি মাখামাখি মেলামেশা করার সুযোগ অনেকখানি কি কম, এবং ওখান থেকে তারা পুরুষদেরকেও ভালো করে দেখতে পারে না। ফায়াতাআল্লাকুল কলবু বিহিম ইনদা রু'য়াতি হারাকাতিহিম ওয়া সামা'i কালামিহিম ওয়া নাহওয়ি যালিক। কেন অনেক সময় হতে পারে পুরুষদের কাছাকাছি থাকলে তাদের হারাকাত, তাদের গতিবিধি, অঙ্গবিধি, অঙ্গ সঞ্চালন, তাদের কথাবার্তা শুনে তাদের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হতে পারে। এই সম্ভাবনা সেখানে মোটেই থাকে না, যে কারণে পেছনের কাতাকে সবচেয়ে উত্তম বলে আখ্যায়িত করা হয়েছে। 11 নম্বর দলিল হচ্ছে, এই দলিলগুলো অসাধারণ, মানে বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ এবং কতটা ভয়াবহ আমরা এখান থেকে বুঝতে পারব। যে রাসূল করিম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ইসলামে মেয়েদেরকে মসজিদে এসে জামাতে নামাজ পড়ার অনুমতি দিয়েছে, তবে কতগুলো শর্ত আছে। সেই শর্তগুলোর একটি হলো তারা মসজিদে নামাজ পড়তে আসলে কি করতে পারবে না? সুগন্ধি ব্যবহার করে আসতে পারবে না। হাদিসে বলা হয়েছে, ইদা শাহিদাত ইহদা কুন্নাল মাসজিদা ফালা তামুসা তৈবান। মেয়েদেরকে, মহিলাদেরকে বলেছিলেন রাসূল যে তোমাদের কেউ যদি মসজিদে এসে নামাজ পড়তে চায় সে যেন সুগন্ধি, তৈব, আতর ব্যবহার না করে। অন্য হাদিসে বলা হয়েছে, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দীদেরকে মসজিদে এসে নামাজ পড়তে বাধা দিও না, মসজিদে যেতে বাধা দিও না। ওয়ালাকিন লিয়াখরুজনা ওয়া হুন্না তাফিলাত, তবে তারা যেন মসজিদে যাওয়ার সময় তাফিলাত অবস্থায় যায়। এর অর্থ হলো গায়রা মুতাযায়্যিনাতিন ওয়ালা মুতাতায়্যিবাত, অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করার মতো রূপচর্চা, সৌন্দর্য বা পোশাকাদি পরে নয়, এবং সুগন্ধি ব্যবহার করে যেতে পারবে না। বুঝতে পেরেছি আমরা? অন্য হাদিসে বলা হয়েছে, আইয়ুমা ইমরাআতিন আসাবাত বুখুরা ফালা তাশহাদ মা'না আল ইশা আল আখিরাহ, কোনো মহিলা যেন সুগন্ধি ব্যবহার করে আমাদের সাথে সলাতুল ইশা আদায় করতে না আসে। তাহলে এখন এই যে মেয়েদেরকে নামাজ পড়তে আসার অনুমতি দেয়া হলো,
অথচ সুগন্ধি ব্যবহার করার অনুমতি দেয়া হলো না। এর কারণটা কি? এই উদ্দেশ্য আছে না, লক্ষ্য আছে না? এজন্য প্রসিদ্ধ হাদিস বিশারদ আল ইমাম ইবনু হাজার আল আসকালানি তিনি এর ব্যাখ্যায় বলছেন, ক্বালা ইবনু দাকিকিল ঈদ, ইবনু দাকিকিল ঈদ বলেছেন, ওয়ায়ুলহাকু বিত্তিবি মা ফি মা'নাহু, এখানে তৈব মানে সুগন্ধির সাথে সুগন্ধি জাতীয় যত জিনিস আছে, আতর জাতীয় যত জিনিস আছে সবগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। কারণ লিআন্না সাবাবিল মানঈ মিনহু তাহরিকু দাইয়াতি শাহওয়াতির রিজাল, এই সুগন্ধি ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদানের উদ্দেশ্য হচ্ছে যাতে করে এর মাধ্যমে পুরুষদের ভেতরে মানে তাদের ভেতরের জৈবিক চাহিদা বা যৌন চাহিদা যেন আন্দোলিত না হয়। অতএব যা কিছু পুরুষদেরকে আন্দোলিত করতে পারে, আকৃষ্ট করতে পারে, সব কিছুই এর মধ্যে কী করে সন্নিবেশিত করে দেওয়া হয়েছে। যেমন কাহুসদিল মালবাস, সুন্দর পোশাক, অনেক সময় পোশাক দ্বারা মানুষ আকৃষ্ট হয় না। তারপরে ওয়াল হলি ইল্লাযী ইয়াযহার, কিংবা অলংকার যেগুলো প্রকাশ পেয়ে যায়, ওয়াজ্জিনা আল ফাখিরা, খুব চাকচিক্যময় সৌন্দর্য চর্চা ইত্যাদি। ওয়াকাযা আল ইখতিলাতু বির-রিজাল, তদ্রূপ পুরুষের সাথে ইখতিলাত মানে কি মাখামাখি, হ্যাঁ, গা ঘষাঘষি বা কাছাকাছি, অবাধ মেলামেশা, এটিও এর মধ্যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে শুধু আতর বা সুগন্ধির কথাই উদ্দেশ্য করা হয়নি, বরং যা কিছু নারী এবং পুরুষের মধ্যে এই দূরত্ব ঘুচিয়ে দেবে এবং তাদেরকে অবৈধভাবে অবাধে কাছাকাছি আসার সুযোগ সৃষ্টি করে দিবে বা এই ক্ষেত্রে অনুঘটকের কাজ করবে, সেগুলো কি নিষিদ্ধ করে দেয়া হয়েছে। ইবনুল মুলাক্কান রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ক্বালা বা'দুল উলামা, কিছু আলেম বলেছেন যে লা তাখরুজুল মারআতু ইল্লা বিখামসাতি শুরুত, কোনো নারী যদি ঘর থেকে বের হতে চায় তাহলে 5টি শুরুত, কন্ডিশন তাকে অবশ্যই ফলো করতে হবে। 5টি শর্তে নারী ঘরের বাহিরে যেতে পারবে। 1 নম্বর, আইয়াকুনা যালিকা লিদ-দারুরা, জরুরত থাকতে হবে, বাহিরে যাওয়ার কি থাকতে হবে, গ্রহণযোগ্য জরুরত কারণ থাকতে হবে। 2 নম্বর, আনতালবাসা আদনা সিয়াবিহা, এবং সে তার সবচেয়ে সাধারণ পোশাকটা পরবে, যেই পোশাকের মধ্যে কোনো চাকচিক্যতা নাই। 3 নম্বর, ওয়া আল্লা ইয়াযহারা আলাইহা আত-তাইব ওয়া মা ফি মা'না আল-বুখুর, এবং সুগন্ধি ব্যবহার করতে পারবে না। সুগন্ধি এবং সুগন্ধির মধ্যে যা কিছু পড়ে যায় এর অর্থবোধক। 4 নম্বর, আইয়াকুনা খুরুজুহা ফি তরাফাইন নাহার, এবং তার এই ঘর থেকে বের হওয়াটা হতে হবে তরাফাইয়ান নাহারের মধ্যে, সকালে বা বিকালে, মানে রাত্রিতে নয়। একান্ত প্রয়োজন হতে হবে, কিন্তু এর সাধারণ অবস্থার কথা বলা হচ্ছে। 5 নম্বর, আইয়াকুনা ওয়া আন তামশিয়া ফি তরাফাইয়া তুরুকাত দুনা ওয়াসাতিহা লিআল্লা তাখতালিতা বির-রিজাল, এবং রাস্তা দিয়ে চলার সময় অবশ্যই তাকে রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে হবে, রাস্তার মাঝখান দিয়ে নয়, যাতে করে পুরুষদের সাথে নারীদের কি না হয়ে যায়, মাখামাখি সৃষ্টি হওয়ার কোনো সুযোগ না থাকে। এই যে অবাধ মেলামেশা, আরবিতে কি বলেছিলাম, ইখতিলাত, কি বলেছিলাম, আল ইখতিলাত আল মুতলাক, আল ইখতিলাতুল হুর। মানে একটা হাদিসে বলা হয়েছে এভাবে, ইযা ইসতা'তারাতিল মারআ ফাখারাজাত আলাল কওম লিয়াজিদু রিহাহা, কোনো মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয় এবং তার মনে মনে এই উদ্দেশ্য থাকে যে আমার সুগন্ধি রাস্তাঘাটের পুরুষ লোকেরা পাবে, গ্রহণ করবে, ফাহিয়া জানিয়া, সেই মহিলা হচ্ছে জানিয়া, ব্যভিচারিণী। ওয়া কুল্লু আইনিন রাআতহা জানিয়া, এবং এই রাস্তাঘাটে যত পুরুষ তাকে দেখবে, যত চোখ তাকে প্রত্যক্ষ করবে, দেখবে, সব চোখগুলো ব্যভিচারী চোখ। তাহলে নারীদেরকে শুধু মসজিদে যাওয়ার ক্ষেত্রেই সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করা হয়নি, বরং ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রেও সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
তো এখানে একটি বিষয় লক্ষণীয় হলো যে মসজিদ, আমরা গত জুমাতে বলেছিলাম, মসজিদ সবচেয়ে নিরাপদ জায়গা, ইবাদতের জায়গা। মসজিদে কেউ খারাপ কাজ করতে সাধারণত আসে না। এখানে মানুষ আল্লাহকে ডাকতে আসে, ইবাদত করতে আসে, দোয়া করতে আসে। সেই জায়গাতেও নারী পুরুষের অবাধে মেলামেশার সুযোগ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেখানেও সুগন্ধির ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তাহলে অন্য জায়গায় মসজিদ ছাড়া রাস্তাঘাটে, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, প্রতিষ্ঠানে, শিক্ষা কর্মক্ষেত্রে, সেখানে তো এই নিষেধাজ্ঞা আরও অধিক প্রযোজ্য। আরেকটি দলিল হলো অবাধ মেলামেশার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে অনেক জাতিগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন। তাহলে এটি এমন একটি জঘন্য অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ জাতিকে সমূলে ধ্বংস করে দিতে পারেন। এজন্য হাদিসে বলা হয়েছে, ইন্নাদ দুনিয়া হেলওয়াতুন খাদিরা, এই পৃথিবীটা হচ্ছে, দুনিয়াটা হচ্ছে হেলওয়া, খুবই সুন্দর, খুবই মিষ্টি, এবং খাদিরা, সবুজ শ্যামল, খুবই সুন্দর, খুবই সুমিষ্ট। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে খলিফা হিসাবে পাঠিয়েছেন। তো একদিক থেকে তিনি দুনিয়াকে অত্যন্ত আকর্ষণীয় করে দিয়েছেন, অন্য দিক থেকে তিনি তোমাদেরকে দুনিয়াতে তার খলিফা বানিয়ে পাঠিয়েছেন। কেন? ফানাযিরুন কাইফা তা'মালুন, দেখার জন্যে তোমরা দুনিয়ায় এসে কি করো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, অতএব দুনিয়াকে ভয় করো আর নারীদেরকে ভয় করো। দুনিয়াকে এড়িয়ে চলো, নারীদেরকে এড়িয়ে চলো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈলের প্রথম ফিতনা ছিল নারী কি সংঘটিত বিষয়। বনি ইসরাঈল কি কাফের? প্রথমে তো কাফের ছিল না, নবীরা আসার পর ঈমান এনেছিল, মুমিন হয়েছিল, ভালো মানুষ হয়েছিল। তো তারা পরে কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল, তারা বিদআতি হয়ে গেল, তারা নষ্ট হয়ে গেল, তারা ঘুষখোর হয়ে গেল, তারা সুদখোর হয়ে গেল, তারা মদখোর হয়ে গেল, তারা ব্যভিচারী গোষ্ঠী হয়ে গেল। কেন? তারা নারীদের ফিতনায় পড়েছিল। আচ্ছা, তাহলে বোঝা গেল দুনিয়া একটা ফিতনা, নারী একটা ফিতনা, মানে হচ্ছে পরীক্ষার জিনিস। কি জিনিস? পরীক্ষার জিনিস। অতএব এই ব্যাপারে তোমরা সতর্ক থেকো, এড়িয়ে চলো, দূরে থাকো, ফিতনার কাছে যেও না। তাহলে এখানে ফিতনা থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছে। কি থাকতে বলা হয়েছে? দূরে থাকতে বলা হয়েছে, ফিতনাকে এড়িয়ে চলতে বলা হয়েছে। ইত্তাকা মানে এড়িয়ে চলা, এড়িয়ে চলা আর ওই বস্তুর সাথে মাখামাখি করা কি এক জিনিস না? দুটো উল্টো জিনিস, একটি আরেকটির বিপরীত। ইসলামের একটা নীতি হচ্ছে যে আল আমরু বিশাই নাহিয়ুন আন আদদাদিহি, কোনো বস্তুর ব্যাপারে যখন আদেশ করা হয়, ওই আদেশ দ্বারা ওই বস্তুর বিপরীত বস্তু থেকে নিষেধ করা হয়। এটা একটা নীতি। যেমন এখানে আদেশ করা হয়েছে তোমরা নারীদেরকে ফিতনাকে এড়িয়ে চলো, এই আদেশ দ্বারা নিষেধ করা হলো কি? তোমরা তাদের সাথে মাখামাখি করো না, অবাধে মেলামেশা করো না। এজন্য সৌদি আরবের সাবেক জাতীয় মুফতি আল্লামা মুহাম্মদ বিন ইব্রাহিম তিনি বলেছেন, ইন্নান নাবিয়্যা আমারা বিত্তিকাইন নিসা, রাসূল এখানে নারীদেরকে এড়িয়ে চলতে বলেছেন, মানে বেগানা নারী। ওয়া হুয়া ইকতাদিল উজুব, আর রাসূলের আদেশটা কি? পালন করা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। ফাকাইফা ইয়াহসুলুল ইমতিসাল মাআল ইখতিলাত, তাহলে রাসূলের এই আদেশটা আমরা কিভাবে পালন করব যদি আমরা অবাধ মেলামেশা করি? এটি সম্ভব নয়, সম্ভব। আর ইসলামের শিক্ষা হলো আমরা যেন ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাই। রাসূল কারীম বলতেন, তাআওয়াযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, সেটি প্রকাশ্য হোক অথবা গোপনে হোক। বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়টা হলো বাবুন মিনাদ্দিন আল ফিরারু মিনাল ফিতান, মানে ফিতনা থেকে পালিয়ে যাওয়া এটা দ্বীনের অংশ, ধর্মের একটা অংশ।
সুবহানাল্লাহ। ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফাফিতনাতুন নিসা আশাদ্দু মিন জামিইল আশিয়া। সামনে আরেকটা হাদিস আসতেছে, যে একটু পরে বলছি। তাহলে এখানে ফিতনা থেকে আমাদেরকে কি করা হয়েছে? দূরে থাকতে বলা হয়েছে। যেখানে ফিতনা থেকে দূরে থাকতে বলা হয়েছে, সেখানে কি অবাধ মেলামেশার কোনো সুযোগ আছে? কি বলেন, আছে? কোনো সুযোগ থাকতে পারে না। আরেকটা হাদিসে বলা হয়েছে একই অর্থে, এটা আরেকটা প্রমাণ, মা তারাকতু ফি উম্মতি ফিতনাতান আদাররা মিন ফিতনাতিন নিসাই আলার রিজাল। পুরুষদের জন্যে আমি আমার পরে নারীদের চেয়ে অধিক ভয়ানক কোনো ফিতনা রেখে যাইনি। মানে দুনিয়ায় যত ফিতনা আছে পুরুষদের জন্য, সমস্ত ফিতনার মধ্যে বড় ফিতনা হলো কি? নারী। ফিতনা মানে এখানে পরীক্ষার জিনিস, বাস্তব কথা, অস্বীকার করার কোনো সুযোগ নাই। অন্য হাদিসে বলা হয়েছে কি অর্থে, মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া আদাররু আলার রিজাল মিনান নিসা। এখানে ফিতনা শব্দটি উল্লেখ করা হয়েছে ইনডিফিনিট, মানে নাকেরা, অনির্দিষ্ট, এটা দ্বারা ব্যাপকতা বোঝানো হয়েছে। আবার রিজাল বলা হয়েছে পুরুষ, এখানে রিজাল দ্বারা সমস্ত পুরুষকে বোঝানো হয়েছে, কাউকে বাদ দিয়ে দেওয়া হয় নাই। তার বিষয়টা কতটুকু ভয়ানক। এই জন্য ইমাম কুরতুবী বলেছেন, ফাফিতনাতুন নিসা আশাদ্দু মিন জামিইল আশিয়া। সব কিছুর চেয়ে ভয়ানক হচ্ছে নারীর ফিতনা। করেছেন নারীদের ফিতনার মধ্যে দুটো ফিতনা উল্লেখযোগ্য। একটা হলো আন তুআদ্দিয়া ইলা কাতইর রাহিম। বেশিরভাগ নারী দেখবেন, বেশিরভাগ বলা যায় যে আত্মীয়তার বাঁধন ছিন্ন করতে প্ররোচনা দেয়। কিভাবে দেয়? স্বামীকে সবসময় তার বাবা মা ভাই বোন আত্মীয়দেরকে দূরে রাখতে চায়, কারণ তার ভয় হচ্ছে ওখানে গেলেই টাকা পয়সা সব দিয়ে দিবে বা কিছু একটা ঘটনা ঘটে যাবে। এজন্য দেখবেন অনেক মহিলা এরকম আছে, স্বামীকে বাবা মার কাছ থেকে দূরে রাখতে চায়। এই জন্য স্বামী বেচারা বাধ্য হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় অনেক সময়। এরকম হচ্ছে না সমাজে? তো এই যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ক্ষেত্রে যে ভূমিকা অনেকে পালন করছে, অনেক নারী না বুঝে, এটা একটা বড় ফিতনা। আবার এই নারীদের ফিতনায় পড়ে অনেক মানুষ হারাম উপার্জন করে, হালাল হারামের সে বিভেদ করে না। এই যে আমাদের একজন বড় কর্মকর্তা, তিনি একসময় দাপটের সাথে দেশে কথা বলতেন এবং মাইক পেরে আলেম ওলামাদেরকে সুযোগ মতো ঘায়েল করানোর চেষ্টা করতেন, মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলতেন। তার চাকরি জীবন শেষ, এখন তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক, ঠিক না বেঠিক? ইনভেস্টিগেশন করলে দেখবেন এর পেছনেও কোনো না কোনো নারীর কি আছে, প্ররোচনা সেখানে আছে। স্ত্রী যদি বলে স্বামীকে যে আমি প্রয়োজনে না খেয়ে থাকবো, কিন্তু হারাম কোনো উপার্জন আমার ঘরে ঢুকতে পারবে না, সেই স্বামী খারাপ হলেও সে ভালো হয়ে যাবে। কারণ আমরা টাকা পয়সা উপার্জন করি কাদের জন্য? বাচ্চাদের জন্য, সন্তানদের, স্ত্রীদের জন্য, ঠিক না? তো তারা যদি হারাম না খায় তাহলে আমরা কার জন্য করব? এই জন্য সাহাবী মহিলারা স্বামীদেরকে বলতেন, আমরা ক্ষুধার আগুন সইতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমাদের ঘরে যেন হারাম না ঢোকে। কোনো গবেষক বলেছেন নারীদের মধ্যে দুটো বিষয় আছে খুব ভয়ানক। একটি হলো ইন্নান নিসা আসরাউ ইলাল মাআসি মিনার রিজাল লিকাসরাতি আল জাহলি ফিহিন্না। মানে নারীদের মধ্যে বেশিরভাগ নারী ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে গুনাহ এবং নাফরমানির দিকে খুব তাড়াতাড়ি ঝুঁকে পড়ে। এজন্য দাজ্জালের অনুসারী বেশি হবে কারা? নারীরা। পুরুষ লোক নারীদেরকে দড়ি দিয়ে বেঁধেও রাখতে পারবে না, তারা দাজ্জালের কাছে দৌড় দিয়ে চলে যাবে। মানে অপরাধের দিকে তাদের প্রবণতাটা বেশি থাকে। আরেকটা হলো খারাপ পুরুষ, যারা খারাপ হয়ে গেছে, বিপদগামী হয়েছে, এই খারাপ পুরুষগুলোর আহ্বানে খুব তাড়াতাড়ি সাড়া দেয় মেয়েরা। মদখোর, তার সাথে মহিলা একটা পাবেন না।
তাহলে খারাপ পুরুষদের আহ্বানে সাড়া দেওয়ার ক্ষেত্রেও তারা এগিয়ে যায়। এই দুইটা জিনিস খুব খারাপ, এগুলো ফিতনার অন্তর্ভুক্ত। এনিহাও, তো আমরা যারা ঈমান নিয়ে বাঁচতে চাই, আধ্যাত্মিক পরিশুদ্ধতা নিয়ে বাঁচতে চাই, আমাদের মূল্যবোধ নিয়ে বাঁচতে চাই, অবশ্যই নারী আর পুরুষের মধ্যে আল্লাহ পাক যে একটা দূরত্ব সৃষ্টি করে দিয়েছেন, এটিকে হেফাজত করতে হবে। আমরা গত জুমাতে বলেছিলাম যে ওই ধরনের মাখামাখি করা যাবে না যে মাখামাখির কারণে ইয়ারফাউল কুলফা ওয়া ইয়াজিদু আল উলফা, নারী পুরুষের মধ্যে যেটা ইতস্ততা বোধ আছে, একটা ইমানি এবং সহজাত দূরত্ব বোধ কাজ করে, এটা যেন উঠে না যায়। এটা উঠে গেলে কি হবে? তাদের মধ্যে একটা সখ্যতা সৃষ্টি হয়ে যাবে, ঠিক না? এমনও তো আছে, ধরুন একজন ব্যক্তি সকালবেলা বাড়ি থেকে বাসা থেকে বের হয়, রাত্রে আসে, তো সে বেশিরভাগ সময় কোথায় থাকে? অফিসে থাকে, আর রাত্রে সে তো ঘুমিয়েই থাকে। সে তার স্ত্রীকে দেখতে পারে হয়তো বড় 1 ঘন্টা 2 ঘন্টা। স্ত্রীকে যেই পরিমাণ সময় সে দেখে, তার চেয়ে বেশি সময় দেখতে হয় পরনারীকে, ডানে বামে, সামনে পেছনে। এইভাবে যদি মেলামেশার সুযোগ থাকে, এই পুরুষ যদি খারাপ হয়ে যায়, তাহলে তাকে দোষ দেওয়া আসলে যায় না, কারণ তাকে তো খারাপ হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। কথা ঠিক না? ঠিক না? যাই হোক, আরেকটি প্রমাণ হচ্ছে এই অবাধ মেলামেশা বন্ধ করার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাঘাটে যখন নারীরা চলাফেরা করতেন, তাদেরকে নির্দেশনা দিয়েছেন কিভাবে চলতে হবে। বুখারীর মধ্যে এসেছে যে আন্নান নাবিয়্যা খারাজা মিনাল মসজিদ, রাসূল একদিন মসজিদ থেকে বের হলেন। ফারাআর রিজালা ওয়ান নিসা লাম্মা খারাজু মিনাল মসজিদি ওয়া ক্বাদ ইখতালাতা বা'দুহুম বিবা'দ ফিত তরিক। এমন সময় বের হলেন যখন নামাজ পড়ে মসজিদ থেকে নারী পুরুষ একসাথে বের হয়েছিল। একসাথে বের হওয়ার কারণে তাদের মধ্যে ইখতিলাত হয়ে গেল। নারীরা পুরুষদের মধ্যে, পুরুষ নারীদের মধ্যে কি ঢুকে পড়ল, এটাকে বলা হয় ইখতিলাত। তখন রাসূল কারীম বললেন, মেয়েদেরকে বললেন, ইস্তাখিরনা, হে নারীরা, তোমরা রাস্তার এক পাশে যাও। ফাইন্নাহু লাইসা লাকুন্না আন তাহকুকুনা তরিকা, তোমরা রাস্তার মাঝখান দিয়ে চলবে না, তাহলে পুরুষদের সাথে তোমাদের কি হবে? ধাক্কাধাক্কি হবে, এটা হতে পারবে না। আলাইকুন্না বিহাফাতিত তরিক, তোমরা রাস্তার পাশ ধরে কিনারা ঘেঁষে প্রান্ত দেশ দিয়ে চলবে। কত সুন্দর ব্যবস্থা! তার এক পাশ দিয়ে চলবে, আমরা আর এক পাশ দিয়ে চলবো, অন্য জায়গা দিয়ে চলবো, তাহলে আর কি হবে না? ধাক্কাধাক্কি হবে না? হবে। অবাধ মেলামেশার কোনো সুযোগ এখানে থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, এই হাদিসটি বলার পরে, রাসূলের পক্ষ থেকে এই নির্দেশনা আসার পরে, সাহাবী মহিলাকে প্রতিবাদ করে বলেছিলেন কি, আমরা কেন রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো? আমরা সমান অধিকার চাই, আমরা মাঝখান দিয়ে হাঁটবে, কথা বলেছিলেন। বরং হাদিসে পাওয়া যাচ্ছে, ফাকানাতিল মারআতু তালতাসিকু বিল জিদারি হাত্তা ইন্না সাওবাহা লা ইয়াতাআল্লাকু বিল জিদারি মিন নুসুকিহা বিহ। এই হাদিসটি বলার পরে নারীরা একেবারেই দেয়ালের পাশ দিয়ে হাঁটতেন, এমনভাবে যে তাদের কাপড় অনেক সময় দেয়ালের সাথে আটকে যেত। সুবহানাল্লাহ। তারা দেয়ালের এত কাছ দিয়ে দেয়াল ঘেঁষে হাঁটতেন, তাদের শাড়ি বা তাদের কাপড় তারা পরতেন, দেয়ালের সাথে আটকে যেত। সুবহানাল্লাহ। এটা ছিল তাদের আমল। সুবহানাল্লাহ। অতএব এই আমলের ক্ষেত্রে তারা এগিয়েছিলেন, রাসূল যা বলতেন সাথে সাথে আমল করতেন। আর আমরা এগুলো শোনার পরে চিন্তা করি আমল করা যাবে কি না, নানা ধরনের জাস্টিফিকেশন আমরা আবিষ্কার করার চেষ্টা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৌদি আরবের সাবেক সেই মুফতি, জাতীয় মুফতি মুহাম্মদ বিন ইব্রাহিম, তিনি বলেছিলেন যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মানা আল ইখতিলাত ফি الطريق لانه يؤدي الى الافساد افتتان فكيف يقال بجواز الاختلاط في غير ذلك।
চিন্তা করে দেখুন, রাস্তায় তো মানুষ যখন চলাফেরা করে, তো একজন নারী একজন পুরুষ পাশাপাশি চলাফেরা করলে সাময়িক কালের জন্য সাক্ষাৎ হয়, কেউ কাউকে হয়তো চিনিও না, হয়তো এক মুহূর্তে সাক্ষাৎ হয়। তাহলে এখানে এই চলমান অবস্থায়, যেখানে একজন আর একজনের চিনিও না, অবস্থানও করে না, সেখানেও যদি এভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে যে তোমরা এত পাশাপাশি হাঁটতে পারবে না, নারীরা এক পাশ দিয়ে হাঁটবে, পুরুষরা অন্য পাশ দিয়ে হাঁটবে, তাহলে এর কি চিন্তা করা যায় যে আজকের পুরুষেরা কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, ঘরে বাহিরে স্থায়ীভাবে নারী এবং পুরুষরা পাশাপাশি অবস্থান করবে, অবাধ মেলামেশা করবে? এটা কি চিন্তা করা যায়? সুবহানাল্লাহ। আরেকটি প্রমাণ দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যুগ তো শ্রেষ্ঠ যুগ, খায়রুল কুরুনি কারণী, স্পষ্ট কথা, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। সাহাবীরা শ্রেষ্ঠ মানুষ ছিলেন, যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ইলা আখিরিল আয়াত। সেই যুগের কথা বলছি। সেই যুগে নারীরা মসজিদে এসে নামাজ পড়তেন এবং রাসূল নারীদের জন্যে আলাদা দরজা, দুয়ার, গেট তৈরি করে দিয়েছিলেন। কেন? যাতে নারী আর পুরুষের মধ্যে কি না হয়, ইখতিলাত, মেলামেশার কোনো সুযোগ না থাকে। সুবহানাল্লাহ। ইবনে ওমর বলছেন যে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বানাল মসজিদা, যখন রাসূল মসজিদ নির্মাণ করলেন, জাআলা বাবান লিন্নিসা, মহিলাদের জন্য আলাদা একটা দুয়ার খুলে দিলেন। ওয়াকালা লা ইয়ালিজ মিন হাদাল বাব মিনার রিজালি আহাদ, সাবধান, এই বাবুন নিসা মানে নারীদের দুয়ার, এই দুয়ার দিয়ে কোনো পুরুষ ঢুকবে না, একজন পুরুষও এই জায়গা দিয়ে ঢুকবে না। নাফে বলছেন, নাফে তিনি বলছেন যে ফালাম ইয়াদখুল ইবনু উমার মিনহু হাত্তা মাত। ইবনে উমার এই হাদিসটি শোনার পরে, যে হাদিসে বলা হয়েছিল লাউ তারাকনা হাদাল বাবা লিন্নিসা, অন্য রিওয়ায়াতে বলা হয়েছে লাউ তারাকনা হাদাল বাবা লিন্নিসা, যদি এই দুয়ারটা মেয়েদের জন্য বানিয়ে দিতাম। এই হাদিসটি শোনার পরে মৃত্যু পর্যন্ত ইবনে উমার ওই দুয়ার দিয়ে কোনো দিন মসজিদে ঢুকেন নাই। আল্লাহু আকবার। এবার চিন্তা করুন যে মসজিদের মতো পবিত্র জায়গায়ও নারী পুরুষের এতটুকু ইখতিলাত যেন ফ্রি মিক্সিং বা মিক্সচার না হয়, সেই জন্য দুয়ার পর্যন্ত আলাদা করে দিয়েছেন। সেখানে আজকে আমাদের রাস্তা ঘাটে, পথে প্রান্তরে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, অফিস, আদালতে যেভাবে নারী পুরুষের অবাধ মেলামেশা চলছে, এটা কোনো মুসলিম সভ্যতার অংশ হতে পারে না। এর বিহিত করতে হবে, সমাধান করতে হবে যদি আল্লাহর গজব থেকে বাঁচতে হয়। তাই এরপরে আরেকটি প্রমাণ, আমরা আজকেও প্রমাণ উপস্থাপন করছি যে অবাধ মেলামেশা কেন হারাম, আদৌ হারাম কি না, প্রমাণ কি। একটি দুটো প্রমাণ নয়, ভুরি ভুরি প্রমাণ কোরআন সুন্নাহর মধ্যে আছে। আমি সেগুলো থেকে নির্বাচন করে সবচেয়ে সুন্দরগুলো এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন, প্রথমত নারীদেরকে ঘরের মধ্যে নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছেন, তারপরে মসজিদে নামাজ পড়ারও অনুমতি দিয়েছেন। তবে শর্ত কী করেছেন? জিনা, সৌন্দর্য নিয়ে আসতে পারবে না, আকৃষ্ট করার মতো পোশাক পরে আসতে পারবে না, তারপরে সুগন্ধি ব্যবহার করে আসতে পারবে না। তারপরে তাদের জন্য একটা দুয়ার খুলে দিলেন, সুবহানাল্লাহ। তারপরেও কী করলেন? তাদেরকে অনুমতি দিলেন নামাজ শেষ হওয়ার সাথে সাথে তোমরা চলে যাবে পুরুষদের আগে, সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে, উম্মু সালামা বলছেন রাদিয়াল্লাহু আনহা, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লামা মিন সালাতিহি, যখন রাসূল নামাজের সালাম ফেরাতেন, সালাম দিতেন, কামান নিসা, মহিলারা
দাঁড়িয়ে যেতেন, মানে চলে যেতেন। হিনা ইয়াকদি তাসলিমা, মানে সালাম শেষ হওয়ার সাথে সাথে নারীরা উঠে চলে যেতেন। ওয়া মাকাসান নাবিয়্যু ফি মাকানিহি ইয়াসীরা, এরপরে নবী তার জায়গায় কিছুটা সময় অবস্থান করতেন। কি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যের রাওয়ায়াতে বলা হয়েছে যে তিনি বলছেন, কুন্না ইদা সাল্লামনা মিনাল মাকতুবাহ কুমনা, যখন মহিলারা ফরজ নামাজের সালাম ফিরাতো তারা সাথে সাথে উঠে দাঁড়িয়ে চলে যেত। ওয়া সাবাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান সাল্লা মাআহু মিনার রিজালি মা শাআল্লাহ, এরপরে যতক্ষণ আল্লাহ চাইতেন রসুল এবং তার সঙ্গে যারা নামাজ পড়েছিলেন তারা সেখানে অবস্থান করতেন। ফাইদা কামা রাসূলুল্লাহ কামার রিজাল, যখন রাসূল দাঁড়িয়ে যেতেন তারাও পুরুষ লোকেরাও দাঁড়িয়ে যেতেন। অন্যের রাওয়ায়াতে বলা হয়েছে, কানা ইউসাল্লিমু ফাতানসারিফুন নিসা ফায়াদখুলনা বুয়ুতাহুন্না মিন ক্বাবলি আন ইয়ানসারিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মহিলারা নামাজ পড়তেন রাসূল সালাম ফেরালেই তারা চলে যেতেন এবং তারা যখন ঘরে গিয়ে পৌঁছাতেন তখন রাসূল মসজিদ থেকে ফিরে যেতেন। এই জন্য ইবনু শিহাব জুহরি তিনি বলছেন, ইবনু শিহাব, ফাউরা আন্না মাকসাহু লিকাই ইয়ানফুযান নিসাউ ক্বাবলা আন ইউদরিকাহুন্না মান ইয়ানসারিফু মিনাল কওম, আমার মনে হয় নারীদেরকে এজন্যই আগে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল যাতে করে তারা নিরাপদে ঘরে পৌঁছাতে পারে এবং পুরুষ লোক যেন তাদেরকে রাস্তায় গিয়ে ধরতে না পারে। এখন কথা হলো, এখানে দুইটা জিনিস খেয়াল করুন। হাদিসে উদ্বুদ্ধ করা হয়েছে যে ফরজ নামাজের পরে তোমরা নামাজ শেষ করে চলে যেও না, একটু বসো। হাদিসে বলা হয়েছে, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহ আল্লাযী সাল্লা ফীহি মা লাম ইয়াহদুস আও ইউহদিস, কোনো মুমিন বা তোমরা যতক্ষণ নামাজ পড়ে ওই নামাজের জায়গায় বসে থাকবে, যতক্ষণ তোমার হাদাস না হবে, অজু ভেঙে না যাবে, ততক্ষণ ফেরেশতারা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কি বলতে থাকে? আল্লাহুম্মা গফির লাহ, আল্লাহুম্মা আরহাম, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তোমার বান্দাকে রহম করো। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা মাসলাহা আছে, এটাকে বলা হয় মাসলাহা। মাসলাহা মানে বেনিফিট। সেটি কি? নামাজ পড়ে ওই জায়গায় বসে থাকলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, এটা হলো মাসলাহা। আর আরেকটা হলো মাফসাদা। মাফসাদা মানে কি? মুসিবত বলতে পারেন না, ক্ষতি বলতে পারেন। সেটি কি? নারীরা যদি নামাজ পড়ে বসে থাকে আর পুরুষের সঙ্গে একসাথে বের হয় তাহলে নারী পুরুষের ইখতিলাত হয়ে যাবে, এটাকে বলা হয় মাফসাদা। এটা ক্ষতি, এটা ফাসাদ। তাহলে একটা ফাসাদও পাওয়া গেছে, একটা মাসলাহা পাওয়া গেছে, দুইটা একসাথে পাওয়া গেছে। এখন কোনটাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলুন তো? নারীদের ক্ষেত্রে মাফসাদা প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা এখানে থাকলে একটা ফাসাদ হতে পারে, তোমরা আগে চলে যাও। হ্যাঁ, তোমরা থাকলে যে দোয়াটা পেতে, ওই মাসলাহাটা এখানে গ্রহণযোগ্য নয় তোমাদের জন্য। এখানে মাসলাহার চেয়ে, সুবিধাটার চেয়ে অসুবিধাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা ইসলামের নীতি। ইযা ইজতামাআতিল মাসলাহাতু ওয়াল মাফসাদা কুদ্দিমাতিল মাফসাদাতু আলাল মাসলাহা, যখন মাসলাহা আর মাফসাদা একত্রিত হয়ে যায় তখন ক্ষতিটাকে প্রাধান্য দেওয়া হয়। সুবহানাল্লাহ। এর মধ্যে মানুষের কি আছে? এটাও একটা মাসলাহা, এর মধ্যে মানুষের কল্যাণ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি প্রমাণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআহ ইল্লা ওয়া মা'আহা যু মাহরাম, মাহরাম ছাড়া কোনো পুরুষ যেন কোনো নারীকে নিয়ে নির্জনে অবস্থান না করে। এটা কি বলা হয়? খলওয়া। এই খলওয়া এটা হারাম। যেমন ধরুন অফিসের বস, তার পিএস নারী আর তার বস একসাথে নিরিবিলি বসবাস করে, সেখানে কেউ নেই দেখার, এটা খলওয়া হয়ে যাচ্ছে, এটা হারাম। রাসূল বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআহ ফাইন্নাশ শাইতানা সালিসুহুমা, যদি নারী আর পুরুষ এভাবে নির্জনে অবস্থান করে দুজনে, তারা দুজন থাকে না, সেখানে তিনজন হয়ে যায়। আর তৃতীয় ব্যক্তি হয় কি? শয়তান সেখানে সালেস, তৃতীয় ব্যক্তি হয়ে তাদেরকে বিপদগামী করে ফেলে। এ খুব স্বাভাবিক, আমরা চোখে দেখতে পাচ্ছি এগুলো। তাহলে যেখানে
নারী আর পুরুষের নির্জনতা নিষিদ্ধ, সেখানে কি এই ঘন্টার পরে ঘন্টা স্থায়ীভাবে অবাধ মেলামেশার কোনো সুযোগ ইসলামে থাকতে পারে? অথচ এগুলো আছে, এগুলোকে এখন আধুনিক যুগের সভ্যতা বানানো হয়েছে। যত অসভ্যতা এখন সভ্যতা, যত শয়তানি এখন আমাদেরকে দেখানো হচ্ছে স্মার্টনেস, সব উলট পালট হয়ে গেছে। এই ব্যাপারে রাসূল সাবধান করে দিয়েছিলেন, কাইফা বিকুম ইযা রাআইতুমুল মা'রুফা মুনকারা ওয়াল মুনকারা মা'রুফা। কি হবে তোমাদের অবস্থা সেই দিন যখন মারুফ মুনকার হয়ে যাবে আর মুনকার মারুফ হয়ে যাবে। আমাদেরকে সাবধান করে দিয়েছিলেন। আরেকটি প্রমাণ হচ্ছে খুব ভয়ানক সেন্সিটিভ বিষয়, যে বাচ্চাদেরকেও 10 বছর বয়স উপনীত হলে বাচ্চাদেরকেও একসাথে এক বিছানায় রাখা যাবে না। ভাই বোনকে এক বিছানায় রাখা যাবে, তাদেরকে আলাদা করে দিতে বলা হয়। ইখতিলাত এখানে চলবে না। রাসূল কারীম কি বলেছেন? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ। তোমাদের বাচ্চাদেরকে নামাজ পড়তে বলো যখন তারা 7 বছর বয়স উপনীত হয়ে যায়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। 10 বছর হয়ে গেছে নামাজ পড়ছে না, তখন তাদেরকে প্রহার করতে হবে, প্রহার করো। ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। বিছানা আলাদা করে দাও, বিছানাকে আলাদা। ভাই ভাই হতে পারে, ভাই বোন হতে পারে। এজন্য আল্লামা বকর বিন আব্দুল্লাহ আবু যায়েদ তিনি বলছেন, ফাহাদাল হাদিসু নাসসুন ফিন নাহি আন বিদায়াতিল ইখতিলাত দাখিলাল বুয়ুত। ঘরের ভেতর থেকেই যেখানে ইখতিলাত শুরু হয় সেখান থেকেই একেবারে অঙ্কুরেই এটা বন্ধ করে দেওয়া হয়েছে, অঙ্কুরে। ইদা বালাগা 10 সিনিন, 10 বছর যখন হয়ে যাবে, ফাওয়াজিবুন আলাল আউলি আত-তাফরিকু বাইনাহুম বাইনা আওলাদিহিম ফি মাদাজিহিম ওয়া আদাম ইখতিলাতিহিম। তখন 10 বছর হয়ে গেলে যারা বাবা আছেন, মা আছেন, অভিভাবক আছেন, তাদের উপরে ওয়াজিব হয়ে যায় তাদের বিছানাগুলোকে আলাদা করে দেয়া। কেন? লিগারাসিল ইফাহ ওয়াল ইহতিসাম ফি নুফুসিহিম, যাতে করে বাচ্চাগুলো বড় হতে পারে নৈতিক পবিত্রতা নিয়ে, আত্মমর্যাদাবোধ নিয়ে, সতীত্ব নিয়ে, সততা নিয়ে, নিষ্কলুষ অবস্থায়। ইমাম সাহেবকে অনতিবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা তাকে অপমানিত করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এটা আমরা দাবি করলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাবির সাক্ষী হয়ে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের সময় শেষ প্রান্তে, আমরা আর দুটো শেষ করে দিচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ প্রান্তে, শেষ দশকে ইতিকাফ করেছিলেন তার মসজিদে। একদিন সন্ধ্যার পরে তার স্ত্রী সফিয়া এসেছিলেন, না সফিয়া, কথা বলতে রাসূলের সাথে। রাসূল কথা বললেন এবং তাকে বিদায় দিতে গেলেন। যখন বাব উম্মু সালামা পর্যন্ত পৌঁছালেন, রাত্রিবেলা 2 জন সাহাবী সেই জায়গা দিয়ে যাচ্ছিলেন এবং রাসূলকে সালাম দিয়ে খুব দ্রুত তারা চলে গেলেন। কারণ রাসূলের সঙ্গে একজন মহিলা আছেন, রাত্রিবেলা রাসূল বিব্রত বোধ করতে পারেন, এই জন্য তারা খুব তাড়াতাড়ি করে পাশ কেটে চলে গেলেন। রাসূল কারীম তাদেরকে পেছন থেকে বললেন, আলা রিসলিকুমা, একটু দাঁড়াও। তারা দাঁড়ালেন। রাসূল কারীম বললেন, ইন্নাহা সফিয়া বিনতু হুয়াই, মানে সফিয়া জাওজাতি, যেই মহিলাকে আমার সঙ্গে দেখেছ সেই মহিলা আমার স্ত্রী সফিয়া বিনতে হুয়াই। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবীদ্বয় বললেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া কাবুরা আলাইহিমা। তারা বললেন সুবহানাল্লাহ, তারা বুঝাতে চাই, হে রাসূল, আপনার ব্যাপারে কি আমরা খারাপ ধারণা করতে পারি? কি বলছেন আপনি? রাসূল কারীম বললেন, ইন্না শাইতানা ইয়াবলুগু মিনাল ইনসানি মাবলাগাদ দাম ওয়া ইন্নী খাশীতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাইআ। শয়তান মানুষের রক্তের শিরায় শিরায় প্রবাহিত হতে পারে। আমার ভয় হয়েছে শয়তান হয়তো তোমাদের মনের মধ্যে কোনো ওয়াসওয়াসা ঢেলে দিতে পারে, তোমরা আমার ব্যাপারেও খারাপ ধারণা পোষণ করতে। এখানে খেয়াল করুন, ঘটনাটা ঘটলো কোথায় বসে? মসজিদের পাশে। কোন জায়গায়? আগে বলেছিলাম মসজিদের পাশে মানুষ খারাপ কাজ করতে কখনো আসে না। 2 নাম্বার, সেটা ছিল রাস্তা, পাবলিক প্লেস। কেমন প্লেস? কোনো চুরি করার জায়গা না, গোপন জায়গা না। 3 নাম্বার,
সময়টা ছিল রমাদান মাসের শেষ দশকের রাত, যেই রাতগুলো মুমিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রাত। 4 নম্বর, মহিলা ছিলেন, আমাদের মা ছিলেন পর্দা করা, হিজাব করা, কোনো আপত্তিকর পোশাকে তিনি ছিলেন না। তারপরে সবচেয়ে বড় কথা, ইসমাতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল হলেন মাসুম, তিনি কোনো গুনাহ করেন না। তারপরে রুসুখুল ঈমান ফি কুলুবিস সাহাবা, সাহাবীদের মনে ঈমান ছিল পোক্ত। এতগুলো বাস্তবতা সত্ত্বেও রাসূল কি বললেন? ইন্নাহা সফিয়া, আমার স্ত্রী। কেন? যাতে করে কোনো সন্দেহ, অপবাদ, সংশয়, খারাপ কোনো চিন্তা মাথায় আসতে তা বোঝা গেল অবাধ মেলামেশা এটা হচ্ছে মাউদিউত তুহাম, মাউতিনুশ শুবহা, মাউতিনুর রিবা। এটা সন্দেহের জায়গা, এটা তোহমতের জায়গা, এটা খারাপ কাজের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনাময় জায়গা। এটা থেকে দূরে থাকতে হবে। অতএব অবাধ মেলামেশা কখনো বৈধ হতে পারে। রাসূল করিম ঈদের নামাজ পড়লেন, সাহাবীদের সামনে আলোচনা করলেন। এরপরে সুম্মা আতান নিসা, মহিলাদের কাছে গেলেন, ফাওয়াআদাহুন্না, ওয়াজ করলেন, ওয়া যাক্কারাহুন্না, তাদেরকে বিভিন্ন শিক্ষা স্মরণ করিয়ে দিলেন, দুনিয়া পরকালের কথা। ও আমারাহুন্না বিসসাদাকা, এবং সদাকা করতে বলেছিলেন, যার প্রেক্ষিতে তারা তাদের অলঙ্কারগুলো সেখানে খুলে দিয়েছিল। ইবনে হাজার বলছেন, কাউলুহু সুম্মা আতান নিসা, অতবার রাসূল নারীদের কাছে গেলেন, ইউশিরু বিআন্নান নিসা কুন্না আলা হিদা মিনার রিজালি গায়রা মুখতালিতাতিন বিহিম। এটা দ্বারা বোঝা যায় মহিলা সাহাবীরা পুরুষ সাহাবীদের মধ্যে ছিলেন না, তারা কি ছিলেন? আলাদা ছিলেন। রাসূল সেখানে গেলেন অত্যন্ত সুন্দরভাবে, সেখানে পর্দা মেনটেন করে, ঠিক না ঠিক রাসূল তাদের শিক্ষা দিয়েছিলেন। এখান থেকে নারী পুরুষের সহশিক্ষা যে হারাম, অবাধ মেলামেশার মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল। আর কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। যাই হোক, আমরা আজকে এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আরও অনেক প্রমাণ আছে, সেগুলো এখন আসলে দেওয়ার সময় নেই। আরেকটা শেষ করি, দুইটা। একটা ছোট হাদিস, লান ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাহ। রাসূল কারীম বলেছেন, যেই কওম তাদের দায়িত্ব, দায়ভার, তাদের ওয়ালায়া আম্মা কোনো নারীর হাতে তুলে দেয়, সেই কওম কখনো সফল হবে না। মানে রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ের পুরুষদের দায়িত্ব নারীদের কাছে দিলে তারা সফল হবে না। আমার কথা না, হাদিসের কথা। ইমাম কাহতানি বলছেন, ওয়া মা'নাল হাদিস ওয়াদিহ, এই হাদিসের অর্থ স্পষ্ট। ওয়া হুয়া ইয়াতাদাম্মান তাহরিমা ইখতিলাতি রিজালি বিন নিসা, এই হাদিস থেকে বোঝা যায় নারী পুরুষের অবাধ মেলামেশা হারাম। ফাইনাল ওয়ালায়াত আল আম্মা, মানে রাষ্ট্রীয় পদের দায়িত্বগুলো এটা নারীকে দিতে বারণ করা হয়েছে। কেন? কারণ সেখানে পুরুষদের সাথে একাত্রতা থাকতে হয়, কথা বলতে হবে, পরামর্শ করতে হবে, মারামারি করতে হবে, তো হবে না। যাতে করে নারীদেরকে পুরুষদের সাথে মেলামেশা করতে, উঠা বসা করতে, মাখামাখি করতে, ঘেঁষাঘেঁষি করতে বাধ্য করা না হয়, তারা এটা করতে বাধ্য না হন, সেজন্য রাসূল কারীম বলেছেন, নারীদের হাতে তোমরা রাষ্ট্রের দায়িত্ব তুলে দিও না। এটা হাদিস। মুসলমানের ঘুমিয়ে আছে, কতকাল এভাবে চলবে? আল্লাহর কাছে কি জবাব আমরা দিব, আল্লাহু আলাম। সর্বশেষ, একবার হজের সময় এক মহিলা এসে রাসূলকে হজ সংক্রান্ত প্রশ্ন করেছিলেন। সেই মহিলাকে বলা হয়েছিল খাসআমিয়া, ইনি খাসআম গোত্রের মহিলা। তো রাসূলের সাথে কে ছিলেন? রাসূলের সাথে ছিলেন আল ফদল বিন আব্বাস, তার চাচাতো ভাই, নাম ছিল কি? ফদল। মহিলা যখন প্রশ্ন করছিলেন তখন ফদল ওই মহিলার দিকে একটু তাকিয়েছিলেন। রাসূল কারীম আস্তে করে ফদলের ঘাড় ধরে অন্যদিকে ফিরিয়ে দিলেন, অন্যদিকে। তো চাচার নাম ছিল আব্বাস। আব্বাস বললেন, কি ব্যাপার, তুমি ফদলের ঘাড় কেন অন্যমুখী করে দিয়েছ? তখন রাসূল কারীম বলেছিলেন, রাআইতু শাব্বান ওয়া শাব্বাহ ফালাম আমুন আশ-শাইতানা আলাইহিমা, আমি দেখলাম একজন যুবক আর একজন কি? যুবতী। আমি শয়তানের ষড়যন্ত্রের ব্যাপারে নিরাপদ বোধ করছিলাম না। মানে শয়তান তো আমাদের বাবা মাকে কি প্ররোচনা দিয়েছিল না, যেভাবে হোক শয়তান আমাদের শত্রু, আর শয়তান এই অবাধ মেলামেশার মাধ্যমে অঘটন ঘটিয়ে দিতে পারে। এই জন্য আমি কাজটি করেছি। সুবহানাল্লাহ। অতএব অবৈধ মেলামেশা করা উচিত নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই কথাগুলো কেন বললাম?
আমরা গত জমে বলেছিলাম প্রতিটি কথা মনে করতে হবে আমাকে বলা হচ্ছে, অন্যজনকে বলার আমাকে বলা হচ্ছে। প্রত্যেক মুসলমান বরং প্রত্যেক মানুষ এই আদেশ দ্বারা আদিষ্ট, মুখাতাব। অতএব আমরা যে যে অবস্থানে আছি আমরা এগুলো মানতে বাধ্য। যদি আল্লাহর সান্নিধ্য চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, পরকালে জান্নাত চাই, তাহলে এগুলো মানতে হবে। এগুলো সব বিশুদ্ধ হাদিস এবং সরাসরি কোরআনের আয়াত এগুলো বলা হলো। অতএব আমরা যে যে অবস্থানে আছি আমরা চেষ্টা করব অবাধে মেলামেশা থেকে দূরে থাকতে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের চরিত্রকে, আমাদের দ্বীনকে, আমাদের আখলাককে, আমাদের মূল্যবোধগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে আইসিল মিডিয়া, সত্য ও দ্বীন প্রচারের লক্ষ্যে।